বাংলাদেশ এবার শুধু সরকার বাছাই করবে না, এবার ভোট মানেই একসঙ্গে দুইটা সিদ্ধান্ত। 12ই ফেব্রুয়ারি 2026 আপনি ভোট দেবেন ত্রয়োদশ সংসদের জন্য, আর একই ব্যালটে দেবেন একটা সাংবিধানিক গণভোটও। প্রশ্নটা একটাই, ক্ষমতা চলবে কিভাবে? আমরা অনেক বছর দেখেছি সংসদ ছিল ঠিকই, কিন্তু কার্যকর সংসদ সবসময় ছিল না। তড়িঘড়ি আইন, বিতর্ক শুধু আনুষ্ঠানিকতা, আর ভিন্ন মত মানেই চাপে পড়া। ৭০ অনুচ্ছেদ এমপিদের অনেক সময় বিবেক নয়, দলীয় নির্দেশ মেনে ভোট দিতে বাধ্য করেছে। ফলে এমপি হয়ে উঠেছে ভোট মেশিন। নতুন সংস্কার বলছে 2 কক্ষের সংসদ হতে পারে। উচ্চকক্ষ যদি আনুপাতিক প্রতিনিধিত্বে হয়, তাহলে একতরফা সিদ্ধান্ত কঠিন হবে। আলোচনা আর সমঝোতা লাগবেই। টার্ম লিমিট, নির্বাচনকালীন ব্যবস্থা, স্বাধীন নিয়োগ, বিচারিক সুরক্ষা, বিকেন্দ্রীকরণ, নারীর প্রতিনিধিত্ব, এগুলো সবই লক্ষ্য করে একটাই জিনিস, জেতা মানেই সব নিয়ন্ত্রণ, এই রাজনীতি থেকে বের হওয়া। এই গণভোট রাতারাতি সব বদলে দেবে না, কিন্তু এটা সেই আইনি শিকল খুলে দিতে পারে যেটা ক্ষমতাকে একমুখী করেছিল। দরজা খুলবে কিনা সেটা ব্যালটে, আর দরজা খোলা রাখবে কিনা সেটা নাগরিকদের হাতেই।